আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিহিল করিম, আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গত ক্লাসে আমরা মিশকাতুল মাসাবিহ কিতাবের খুতবার প্রথম অংশ পড়েছিলাম। আজকে আমরা মিশকাতুল মাসাবিহ কিতাবের খুতবার দ্বিতীয় অংশ পড়ব ইনশাআল্লাহ। সবাই আমাদের সাথে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাসসামতু কুল্লা বাবিন গালিবান আলা ফুসুলিন সালাসাতিন। ওয়াকাসসামতু কুল্লা বাবিন গালিবান। ওয়াকাসসামতু মানে আমি বিভক্ত করেছি, কুল্লা বাবিন গালিবান প্রায় অধিকাংশ বাবগুলোকে, আলা ফুসুলিন সালাসাতিন তিনটি পরিচ্ছেদে। আউয়ালুহা ওই তিনটি পরিচ্ছেদের প্রথমটি হলো মা আখরাজাহু শাইখানে আও আহাদুহুমা। কেবলমাত্র সেসব হাদিসই আমি প্রথম বাবের মধ্যে এনেছি যেই হাদিসগুলো ইমাম বুখারী ও ইমাম মুসলিম অথবা তাদের কোনো একজন বর্ণনা করেছেন। ওয়াক্তাফাইতু বিহিমা, আর আমি ক্ষান্ত হয়েছি এই দুইজনের হাদিস এনেই। ওয়াইনিশতারাকা ফিহিল গায়রু লিউলুই দারাজাতিহিমা ফির রিওয়ায়াতি। ওয়াইনিশতারাকা, এই এখানে ইনটা ইনে নাফিয়া। ওয়াইনিশতারাকা ফিহিল গায়রু, আমি এর মধ্যে অন্যকে শামিল করিনি। লিউলুই দারাজাতিহিমা, তাদের উভয়ের মর্যাদা অনেক উঁচুতে থাকার কারণে, ফির রেওয়ায়াতি বর্ণনার ক্ষেত্রে, অর্থাৎ হাদিস বর্ণনার ক্ষেত্রে ইমাম বুখারী ও ইমাম মুসলিমের মর্যাদা অনেক উঁচু হওয়ার কারণে এই প্রথমভাবে আমরা অন্য কাউকে শামিল করিনি। ওয়াসানিহিমা, আর ওই তিনটি পরিচ্ছেদের দ্বিতীয়টি হলো মা আওরাদাহু গায়রুহুমা মিনাল আইম্মাতিল মাজকুরিন। আর দ্বিতীয় পরিচ্ছেদে আমি তার নয় শুধু সেসব হাদিসই এনেছি যে হাদিসগুলো বুখারী ও মুসলিম ছাড়া অন্যান্য ইমামগণ বর্ণনা করেছেন। ওয়াসালিসুহা, আর তৃতীয় পরিচ্ছেদে মাশতামালা আলা মানাল বাবি মিন মুলহিকাতি মুনাসাবাতিন মা মুহাফাজাতিন আলা শারিয়তি। মাশতামালা আলা মানাল বাবি, আমি এই বাবের অর্থের সাথে সম্পর্কিত ও সংশ্লিষ্ট মিম্মুল হেকাতিন মুনাসাবাতিন, এবং এই বাবের অর্থের সাথে সংশ্লিষ্ট হাদিস এনেছি। মা মুহাফাজাতিন আলা শারিয়তি, এই হাদিসগুলো অন্তর্ভুক্ত করতে গিয়ে আমি হাদিস অন্তর্ভুক্ত করার যাবতীয় শর্ত পরিপূর্ণভাবে বজায় রেখেছি। ওয়া ইন কানা মাসুরন আনিস সালাফি ওয়াল খলাফি, যদিও এই হাদিসগুলো গ্রহণ করা হয়েছে আনিস সালাফি ওয়াল খলাফি। আনিস সালাফি মানে সাহাবীদের থেকে, ওয়াল খালাফি মানে তাবিঈনদের থেকে, অর্থাৎ এই হাদিসগুলো যদিও আমি তাবিঈন অথবা সাহাবীদের থেকে গ্রহণ করেছি। সুম্মা ইন্নাকা, অতঃপর নিশ্চয় তুমি, ইন ফাকাত্তা হাদিসান ফি বাবিহি, কোনো বাবের মধ্যে কোনো হাদিসকে যদি না পাও, ফাযালিকা, তাহলে সেটা এই কারণে যে আন তাকরিরিন, তার পুনরাবৃত্তি হওয়ার কারণে, উসকিতুহু, আমি তাকে পরিত্যক্ত করেছি, অর্থাৎ আমি ওই হাদিসকে দ্বিতীয়বার এখানে আনিনি। ওয়াইন ওয়াজাত্তা আখরা বাদাহু মাতরুকান আলা ইখতিসারিহি। ওয়াইন ওয়াজাত্তা আখরা বাদাহু মাতরুকান, আর যদি তুমি কোথাও কোনো হাদিসের কিছু অংশকে পরিত্যক্ত পাও, আলা ইখতিসারিহি, সংক্ষিপ্ততার কারণে, আও মাজমুমান ইলাইহি তামামুহু, অথবা কোনো হাদিসের শেষে কোনো অংশকে যুক্ত দেখো পূর্ণতার কারণে, ফাআন দাঈ ইহতিমামিন আতরুকুহু ওয়া উলহিকুহু, তাহলে সেটা কোনো গুরুত্বপূর্ণ কারণে, আতরুকুহু, আমি তাকে পরিত্যাগ করেছি, ওয়া উলহিকুহু, এবং আমি তার সাথে কিছু যুক্ত করেছি। ওয়া ইন আসারতা আলা ইখতিলাফিন ফি ফাসলাইনে। ওয়াইন আসারতা আই ইত্তলাআতা, অর্থাৎ ওয়াইন, আর যদি তুমি আসারতা জানতে পারো, আলা ইখতিলাফিন ফি ফাসলাইনে, কোথাও আমার ও ইমাম বগাভী রহমতুল্লাহ আলাইহির ইখতিলাফ হয়েছে, অর্থাৎ ফিল ফাসলাইনে মিন যিকরি গায়রিশ শাইখাইন ফিল আউয়ালি। ফিল ফাসলাইনে মিন যিকরি গায়রিশ শাইখাইন, অর্থাৎ দুইটি পরিচ্ছেদের প্রথম পরিচ্ছেদের মধ্যে ইমাম বুখারী ও ইমাম মুসলিমের রেওয়ায়াত ব্যতীত অন্য কারো রেওয়ায়াত এনেছি। ওয়া যিকরুহুমা ফিসানি, এবং ইমাম বুখারী ও মুসলিমের নাম উল্লেখ করেছি দ্বিতীয় ফসলে, যদি এমন দেখতে পাও। ফাআলাম, তাহলে জেনে রাখো, আন্নি বা'দা তাতাব্বুই কিতাবি আল জামঈ বাইনাস সহিহাইন লিল হুমায়দি,
ওয়া জামিউল উসুল, আর আমি জামিউল উসুল এবং হুমায়দির কিতাব আল জামু বাইনা সহিহাইন, এই দুই কিতাবের পূর্ণ অনুসন্ধানের পরে আলোচনাপূর্বক নিশ্চিত হওয়ার পরেই আমি তা করেছি। ইতামাত্তু আলা সহিহাই শাইখাইনে ওয়া মাতানাইহিমা, আর আমি এই বিষয় নির্ভর করেছি শাইখাইন অর্থাৎ ইমাম বুখারী ও ইমাম মুসলিমের মূল কিতাবের মূল মতনের উপর। ওয়া ইন রাআইতা ইখতিলাফান ফি নাফসিল হাদিসি, আর যদি কোথাও হাদিসের মূল মতনে ইখতিলাফ পরিলক্ষিত করতে পারো, ফাযালিকা, তাহলে সেটা এই কারণে যে মিন তাশাব্বুই তুরুকিল আহাদিসি, হাদিসের সনদের ভিন্নতার কারণে এরকম হয়েছে। ওয়ালা আল্লি মা আত্তলাতু আলা তিলকার রেওয়ায়াতি, ওয়ালা আল্লি এটাও হতে পারে মা আত্তলাতু আমি অবগত হইনি, আলা তিলকার রেওয়ায়াতি ওই রেওয়ায়াত সম্পর্কে, আল্লাতি সালাহা শেখ রাদিয়াল্লাহু আনহু, যে রেওয়ায়াতটি শেখ বাগুবি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন, অথবা যেই সনদে ইমাম বাগুবি রহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হোক। ওয়া কলিলাম মা তাজিদু আকুলু, ওয়া কলিলাম মা তাজিদু, আর তুমি খুব কমই পাবে, আকুলু যেখানে আমি বলেছি, মা ওয়াজাদতু হাযিহির রাওয়ায়াতা ফি কুতুবিল উসুলি, মা ওয়াজাদতু আমি পাইনি, হাযিহির রাওয়ায়াতা এই রেওয়ায়াতকে, ফি কুতুবিল উসুলি হাদিসের কিতাবের মধ্যে, আও ওয়াজাদতু খিলাফাহা ফিহা, আও ওয়াজাদতু অথবা পেয়েছি, খিলাফাহা ফিহা তার মধ্যে, অর্থাৎ হাদিসের কিতাবের মধ্যে এর বিপরীত রাওয়ায়াত। ফাইদা ওয়াকফতা আলাইহি ফানসিবিল কুসুরা ইলাইয়া লিকিল্লাতি দিরায়াতি, ফাইদা ওয়াকফতা আলাইহি, আর যদি কখনো এরকম ভুল সম্পর্কে অবগত হও, ফানসিবিল কুসুরা ইলাইয়া তাহলে সেই ভুলটি আমার, লিকিল্লাতি দিরায়াতি আমার অনুসন্ধানের সীমাবদ্ধতার কারণে, লা ইলা জানাবিশ শাইখি, আর এই ভুলটি শাইখের দিকে ফিরবে না, রাফাআহুল্লাহু কদরাহু ফিদ দারাইন, আল্লাহ তাআলা তার মর্যাদাকে দোনো জাহানে উঁচু করুন, হাশা লিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা এগুলো থেকে পবিত্র, রাহিমাহুল্লাহু মান ইযা ওয়াকাফা আলা যালিকা নাব্বাহনা আলাইহি, রাহিমাহুল্লাহু মান আল্লাহ তাআলা তার উপর রহম করুন যিনি, ইযা ওয়াকাফা আলা যালিকা যখন তিনি কোনো ভুল সম্পর্কে জানতে পারবেন, নাব্বাহনা আলাইহি যথাযথ আমাকে অবহিত করবে, ও আরশাদনা আর আমাদেরকে পরিচালিত করবে, তরিক সওয়াবি সঠিক রাস্তায়, সওয়াবের রাস্তায়, ওয়ালাম আলু জুহদান ফিত তানকিরি ওয়াত তাফতিশি বিকদরিল ওসঈ ওয়াত তাকাতি, ওয়ালাম আলু জুহদান আর আমি কার্পণ্য করিনি চেষ্টাতে, ফিত তানকিরি তাহকিকে, ওয়া তাফতিশি এবং অনুসন্ধানে, অর্থাৎ আমি অনুসন্ধান এবং তাহকিকে কার্পণ্য করিনি, বিকদরিল উসঈ ওয়াত তাকাতি আমার সাধ্য ও শক্তি অনুযায়ী, ওয়া নাকালতু যালিকাল ইখতিলাফা কামা ওয়াজাদতু আর আমি ওই ইখতিলাফগুলো যেগুলো পেয়েছি সেগুলো ওইভাবেই বর্ণনা করেছি, ওয়ামা আশারা ইলাইহি রাদিয়াল্লাহু আনহু আর যেদিকে ইশারা করেছে ইমাম বগবী রহমতুল্লাহ আলাই, মিন গরিবিন আও দঈফিন আও গায়রিহিমা, গরিব বলে অথবা জয়ীফ বলে অথবা উভয়টি বলে, বাইয়ান্তু ওয়াজহাহু গালিবান আমি অধিকাংশ স্থানে সেগুলোর কারণ বর্ণনা করতে চেষ্টা করেছি, ওয়ামা লাম ইউশির ইলাইহি মিম্মা ফিল উসুলি আর যেইখানে তিনি যেই হাদিসের ব্যাপারে তিনি কোনো কিছু ইঙ্গিত করেননি, ফাকদ কফাইতুহু ফি তারকিহি তখন আমি সেখানে তার অনুসরণ করণার্থে, কফাইতুহু মানে তার অনুসরণ করণার্থে, তারকিহি আমি তা ছেড়ে দিয়েছি, ইল্লা ফি মাওয়াজি আলি গরজি অবশ্য কোথাও কোথাও আমি সেগুলোর ব্যতিক্রম করেছি, অর্থাৎ কারণ উল্লেখ করেছি, ওয়ারুব্বামা তাজিদু মাওয়াজিয়া মুহমালাতিন আর কোথাও কোথাও তুমি এমন কিছু জায়গা পাবে যেগুলো এমনিই ছাড়া, কারো উদ্ধৃতি দেওয়া হয়নি, অর্থাৎ শেষে কোনো উদ্ধৃতি দেওয়া হয়নি, ফাযালিকা তার এই কারণ যে, হাইসুলাম আত্তলি আলা রিওয়ায়াতি আমি সেখানে কোনো কারো রেওয়ায়েত পাইনি, ফাতারাকতুল বায়াজ তখন সেটাকে আমি খালি রেখেছি, ফাইন আসারতা আলাইহি ফাআলহিকহু বিহি ফাইন আসারতা আলাইহি আর যদি কেউ এরকম জায়গার সন্ধান পেয়ে থাকেন, ফাআলহিকহু বিহি তাহলে সেই খালি স্থান সে যেন পূর্ণ করে দেন, আহসানাল্লাহু জাযাআকু আল্লাহ তাআলা তাকে উত্তম জাযা দান করবেন, ওয়াসাম্মাইতুল কিতাবা বিমিশকাতিল মাসাবিহ আর আমি এই কিতাবটির নামকরণ করেছি মিশকাতুল মাসাবি নামে,
ওয়া আসআলুল্লাহু তাওফিকা ওয়াল ইয়ানাতা ওয়াল হিদায়াতা ওয়াস সিয়ানাতা ওয়াত তাইসিরা মা আকসাদাহু। ওয়া আসআলুল্লাহু তাওফিকা, আর আল্লাহ তাআলার কাছে আমি তাওফিক চাই, ওয়াল ইয়ানাতা এবং সাহায্য চাই, ওয়াল হিদায়াতা এবং হিদায়াত চাই, ওয়াস সিয়ানাতা সংরক্ষণ চাই অর্থাৎ হেফাজত চাই, আনিল খতাই ওয়াজিল ভুল এবং অসম্মান থেকে, তাইসিরা মা আকসিদুহু আর আমার উদ্দেশ্য যেন তিনি সহজ করে দেন, ওয়া আইয়ানফানি ফিল হায়াতি ওয়া বাদাল মামাতি আর তিনি আমাকে উপকৃত করুন ফিল হায়াতি দুনিয়ার জীবনে, ওয়া বাদাল মামাতি এবং মৃত্যুর পরের জীবনে, জামি আল মুসলিমিন ওয়াল মুসলিমাত সমস্ত মুসলিম নারী পুরুষকেও তিনি উপকৃত করুন। হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট আর আল্লাহই আমার উত্তম অভিভাবক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আজিজিল হাকিম, এবং আল্লাহ ব্যতীত কোনো শক্তি ও ক্ষমতা নেই, তিনি প্রজ্ঞাময় ও মহাপরাক্রমশালী। আলহামদুলিল্লাহ, আমাদের খুতবা শেষ হলো। খুতবার মধ্যে একটি হাদিস আছে, চলুন আমরা সেই হাদিসটি পড়ে ফেলি। আনু ওমর ইবনুল খাত্তাব ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয়ই প্রতিটি কাজের ফল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করবে সে তাই পাবে। ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তির হিজরত আল্লাহ ও তার রাসূলের উদ্দেশ্য হবে, ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, ফাহিজরতুহু সুতরাং তার হিজরত, ইলাল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ ও তার রাসূলের জন্য হিজরত করেছে বলেই গণ্য হবে। ফামান কানাত হিজরতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা, পক্ষান্তরে যার হিজরত দুনিয়া লাভের উদ্দেশ্য হবে, ইউসিবুহা দুনিয়া লাভের উদ্দেশ্য হবে, আও ইমরাতিন ইয়াতাজাওয়াজুহা অথবা এমন মহিলার উদ্দেশ্য হবে যাকে সে বিবাহ করতে চায়, অথবা কোনো মহিলার উদ্দেশ্য হবে যাকে সে বিবাহ করতে চায়, ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরত সে উদ্দেশ্যই বলে গণ্য হবে যে জন্য সে হিজরত করেছে। মুত্তাফিকুন আলাইহি, এই হাদিসটি বুখারী ও মুসলিম উভয় কিতাবে রয়েছে। আজকে এই পর্যন্তই থাক, ইনশাআল্লাহ আমাদের দেখা হবে আবার নতুন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।